রাজনীতির মঞ্চে আমরা যা দেখি তার সবটাই কি সত্যি, নাকি সামনে যা দেখানো হয় সেটাই কেবল গল্পের এক ছোট অংশ আর আসল নাটকটা চলে পর্দার আড়ালে? সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা এমন প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে, বিশেষ করে 5ই আগস্টের সেই উত্তাল পরিস্থিতির পর যখন মানুষ নতুন শুরুর আশা করছিল, ঠিক তখনই নানা মহলে ভিন্ন এক চিত্রের আলোচনা শুরু হয়। বলা হচ্ছে দৃশ্যপট বদলালেও খেলার নিয়ম নাকি খুব একটা বদলায়নি। অনেক বিশ্লেষকের মতে এখন যে পদ্ধতিটি নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে তারা সাইলেন্ট ইঞ্জিনিয়ারিং বা নীরব কারচুপি বলে আখ্যা দিচ্ছেন। এখানে প্রকাশ্যে সহিংসতা নেই, কেন্দ্র দখলের নাটক নেই, দিনভর পরিবেশও থাকে শান্ত। মিডিয়া রিপোর্ট করে সব কিছু স্বাভাবিক, কিন্তু প্রশ্নটা ওঠে দিনের শেষে ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে কি ঘটে। অভিযোগ আছে তখনই নাকি কিছু কেন্দ্রে হিসেব নিকাশের ভেতরে অদৃশ্য পরিবর্তন ঘটে যায়। ফলাফলের শীটের সামান্য পরিবর্তন, এজেন্টদের অনুপস্থিতি বা আনুষ্ঠানিকতার ঘাটতি, এসব বিষয় নিয়ে নানা প্রশ্ন ঘুরছে জনমনে। শুধু তাই নয়, কিছু জায়গায় ভোট গণনার সময় পর্যবেক্ষকদের সীমিত উপস্থিতি বা হঠাৎ করেই প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে যাওয়ার মতো ঘটনাও আলোচনায় এসেছে, যা সন্দেহকে আরও ঘনীভূত করছে। একই সঙ্গে আলোচনায় এসেছে প্রশাসনিক রদবদলের বিষয়টিও। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ পদে ব্যাপক পরিবর্তন, এটাকে কেউ দেখছেন স্বাভাবিক পুনর্বিন্যাস শেষে দে, আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব ব্যক্তি আগে নির্বাচনে অংশ নিয়েছিলেন বা রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, তাদের প্রশাসনিক ভূমিকায় দেখা যাওয়াটা নিয়েও নানা মত রয়েছে। এতে করে নিরপেক্ষতা কতটা বজায় থাকবে, এই প্রশ্নটাই বারবার সামনে আসছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন এই ধরনের পরিবর্তন যদি স্বচ্ছতার সঙ্গে ব্যাখ্যা না করা হয়, তাহলে জনগণের আস্থার জায়গাটি দুর্বল হয়ে পড়তে পারে। খুলনা অঞ্চলের একটি আসন নিয়েও বেশ আলোচনা তৈরি হয়েছে। সেখানে ফলাফল ঘোষণার পর ব্যবধান কম থাকায় এবং কিছু প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। একজন প্রার্থী, যাকে অনেকেই এগিয়ে রাখছিলেন, শেষ পর্যন্ত অল্প ব্যবধানে পিছিয়ে পড়েন। এরপরই শুরু হয় আইনি লড়াই। আদালতে জমা পড়া অভিযোগে বলা হয় কিছু ব্যালটে প্রয়োজনীয় স্বাক্ষর ছিল না, যা নির্বাচন বিধির দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়। এই অভিযোগের কারণে পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে এবং বিষয়টি এখন শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। আইনজীবীদের ভাষ্যমতে যদি এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ভোটগুলো বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, আর তখন পুরো ফলাফলই বদলে যেতে পারে, এমনকি পুনর্নির্বাচনের পথও খুলে যেতে পারে। আদালত ইতিমধ্যে প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, যা এই মামলার গুরুত্বই বোঝায়। ফলে বিষয়টি এখন শুধু একটি আসনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৃহত্তর নির্বাচনী স্বচ্ছতার প্রশ্ন হিসেবেও দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন এই মামলার রায় ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এদিকে রাজনৈতিক অঙ্গনের বাইরে সাধারণ মানুষের অভিজ্ঞতাও খুব একটা স্বস্তিদায়ক নয়। সাম্প্রতিক উৎসব কেন্দ্রিক ভ্রমণে অতিরিক্ত ভাড়া, দীর্ঘ সময়ের যাত্রা আর নানা ভোগান্তির অভিযোগ উঠে এসেছে। সাধারণ মানুষ যখন এই সমস্যাগুলো নিয়ে কথা বলছেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু বক্তব্য আবার সেই অভিজ্ঞতার সঙ্গে মেলে না। এই ফারাকটাই মানুষের মনে আরও প্রশ্ন তৈরি করছে। বাস্তবতা আর বক্তব্যের মধ্যে এত পার্থক্য কেন? অনেকেই মনে করছেন মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল, উদ্বেগ আর সন্দেহ সবকিছু একসাথে কাজ করছে। তবে সত্যটা কি, সেটা নির্ভর করবে তথ্য, প্রমাণ এবং আইনি প্রক্রিয়ার উপর। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্র টিকে থাকে বিশ্বাসের ওপর, আর সেই বিশ্বাস ধরে রাখতে হলে প্রতিটি প্রশ্নের জবাব